রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাকসিনের কন্যা পেতাংতার্নকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করে পপুলিস্ট ফেউথাই পার্টির সাধারণ সম্পাদক সারোং থিয়েনথং। আজ দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে। রাজনীতিতে নতুন মুখ ৩৭ বছরের পেতাংতার্ন জয় পেলে তিনিই হবেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পর পেতাংতার্ন জানায় তার অনুভূতির কথা। ফেউথাইয়ের উপর আমার আস্থা আছে। আমাদের দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে সব সরকারি জোটের দলের প্রতি আমার আস্থা আছে। দেশের সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের সদস্যরা নেতৃত্ব দিবে, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। গেল বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে থাবিসিনের মন্ত্রিসভাও ভেঙে দেওয়ার আদেশ দেয়া হয়। এর পরদিনই ফেউথাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে। থাইল্যান্ডের বর্তমান সরকার 11 দলের জোটের সমন্বয়ে গঠিত, যাদের সবচেয়ে বড় দল ফেউথাই পার্টি। গেল বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে ক্ষমতা থেকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন শ্রেথা। এর পরদিনই ফেউথাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।